हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माई चैनल। तो आज के আমি তোমাদের সামনে শেয়ার করছি গাজরের হালুয়ার রেসিপি। তো দেখো, এখানে আমি 6 থেকে 7টা মতো গাজর নিয়ে নিয়েছি। গাজরটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে গ্রেট করে নিচ্ছি। তো তোমরা তোমাদের পরিমাণ মতো গাজর গ্রেট করে গাজরের হালুয়াটা তৈরি করতে পারো। তো আমার এখানে হয়ে গেছে 6 থেকে 7টা মতো গাজর গ্রেট করা। এরপরে কড়াই গরম করে গ্যাসটা মিডিয়াম ফ্লেমে রেখে আমি এখানে দিয়ে দিচ্ছি বাটারটা গলিয়ে নেওয়ার পর যে যেমন, এবার বাটার যারা না খাও তারা ঘিও দিতে পারো কিংবা তার জায়গায় রিফাইন তেলও দিতে পারো। তো বাটারটাকে ভালোভাবে আমি গলিয়ে নিলাম গরম করে। তারপরে আমি কাজু দিয়ে দিচ্ছি, 7-8টা মতো কাজু দিয়ে একটু লাল লাল করে ভেজে নেব। একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপর দিয়ে দেবো 8-10টা মতো কাজু এবং কিশমিশ। তারপরে দিয়ে দিচ্ছি এখানে গাজরগুলো, গ্রেট করে রাখা গাজরগুলো, সেটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব বাটারের সাথে। ভালো করে মিক্স করে নেওয়ার পর এটা সিদ্ধ হতে দেবো বেশ খানিকক্ষণ। তারপরে তার মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দেবো। তোমরা তোমাদের স্বাদ অনুসারে নুন দিতে পারো। নুনটা অল্প পরিমাণেই দেবে, খুব বেশি নুন দিয়ে দিলে আবার নুন লাগবে খেতে। গাজরের হালুয়া সাধারণত মিষ্টি হয়, তো মিষ্টির পরিমাণটাই বেশি দিতে হবে, এখানে নুন বেশি দেওয়া যাবে না। তারপরে আমি দিয়ে দিলাম দুধ, ঘন করে রাখা দুধ। তো দুধের সাথে খানিকক্ষণ গাজরের হালুয়াটা নাড়িয়ে ছাড়িয়ে তারপর এটাকে ঢাকা দিয়ে রেখে দিলাম আমি সিদ্ধ হওয়ার জন্য। দেখো, এটা সিদ্ধ হয়ে গেছে। সিদ্ধ হয়ে যাওয়ার পর আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা তোমরা নিজেদের পরিমাণ মতো যে যেমন মিষ্টি খাও সেরকম দিতে পারো, কম বেশি। তো আমি একটু মিষ্টি খেতে পছন্দ করি, তাই আমি এখানে একটু বেশি মিষ্টি দিয়ে দিয়েছি। তারপরে চিনিগুলো ভালো করে মিক্স করে দিয়ে দিচ্ছি এলাচের গুঁড়ো, 2টো মতো এলাচ নিয়ে এলাচের গুঁড়ো দিয়ে দিলাম। তাহলে আমার হয়ে গেল গাজরের হালুয়া বানানো কমপ্লিট। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট করে দিও। আর এরকম ভিডিও পাওয়ার জন্য থ্যাঙ্কস ফর ওয়াচিং।